গর্ভাবস্থার 31তম সপ্তাহে এসে একজন মায়ের শরীরে এবং তার গর্ভে থাকা শিশুর কি ধরনের পরিবর্তন ঘটে সেটি আজকে আমরা আলোচনা করব। আপনার গর্ভের শিশু এখন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় 42 সেন্টিমিটারের মতো লম্বা। সে প্রায় একটি দেশি বাঙ্গির সমান লম্বা হয়ে গেছে এবং তার ওজন প্রায় 1.5 কেজি বা তার বেশি, অর্থাৎ 1.5 কেজি থেকে 1.6 কেজির মতো, 1500 থেকে 1600 গ্রামের আশেপাশে। তো গর্ভের শিশুর শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ এখন অনেকখানি তৈরি হয়ে গিয়েছে। সামনের সপ্তাহগুলোতে দ্রুত ওজন বাড়বে, শেষ আড়াই মাসে ওজন দ্বিগুণ বা তার বেশি হয়ে যাবে। তো ছোট শিশু ত্বক এখনো কিছুটা কুঁচকানো, তবে সময়ের সাথে সাথে ত্বকের নিচের ফ্যাট বা চর্বির স্তর জমে ত্বক মসৃণ হতে থাকবে। তো অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। ছোট শিশুটি গর্ভের ভেতরে অ্যামনিওটিক ফ্লুইড নামে পানির মতো এক ধরনের তরল পদার্থের মধ্যে থাকে। দিন দিন সেই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ বাড়ছে, কারণ আপনার শিশু এখন নিয়মিত প্রস্রাব করে এবং তার সেই প্রস্রাবে অ্যামনিওটিক ফ্লুইডে গিয়ে জমা হয়। তবে এই প্রস্রাবের প্রায় পুরোটাই পানি, কারণ মায়ের গর্ভফুল বর্জ্য পদার্থ সরিয়ে নেয়। তো 31তম সপ্তাহে এসে মাকে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে এবং তার কিছু শারীরিক পরিবর্তন দেখা দেয়, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো গর্ভাবস্থায় যদি ডাক্তার আপনাকে সহবাস থেকে বিরত থাকার পরামর্শ না দিয়ে থাকেন, তাহলে গর্ভাবস্থায় সহবাস করা আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ। এতে গর্ভের সন্তানের কোনো ধরনের আঘাত পাওয়ার কিংবা অকাল প্রসবের সম্ভাবনা নেই। বাড়ন্ত পেটের কারণে সহবাস করাটা একটু কঠিন হতে পারে, তাই সঙ্গীর সাথে আলোচনা করে আপনাদের জন্য আরামদায়ক ও মানানসই অবস্থান আপনি বেছে নিতে পারেন। তো গর্ভাবস্থায় কিভাবে সহবাস করা নিরাপদ, এটি জানতে আমাদের চ্যানেলে ভিডিও দেখে আসতে পারেন। তো অনেক সময় দেখা যায় আপনার পেট 20 থেকে 30 সেকেন্ডের জন্য শক্ত বা টানটান হয়ে যাচ্ছে, তারপর আবার স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু কোনো ব্যথা লাগছে না। এই ঘটনাকে ডাক্তারি ভাষায় বাক্সটন হিক্স কনস্ট্রাকশন বলা হয়ে থাকে। তো পেটের ভেতরে জ্বরের সংকোচন প্রসারণের কারণে এমনটা হয়। এ সময়ে যেটা ব্রাক্সটন হিক্স কনস্ট্রাকশন হওয়ার সম্পূর্ণটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে এর সাথে যদি ব্যথা হয় কিংবা যদি নিয়মিত বিরতিতে এমন চলতে থাকে, তাহলে সেটি প্রসবের লক্ষণ কিন্তু হতে পারে। সেক্ষেত্রে দুটো ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই সময়টাতে বা এই সপ্তাহটাতে আপনাকে একবার চেক আপ করিয়ে আপনি নিতে পারেন। যদি গত সপ্তাহে আপনি চেক আপ না করান বিগত সপ্তাহগুলোকে, তাহলে অবশ্যই আপনাকে এই সপ্তাহে চেক আপ করে নিতে হবে। তাই সময় মতো চেক আপ করে আপনারা আপনার গর্ভের শিশুর সুস্থতা সম্পর্কে আপনি নিশ্চিত হন। এছাড়াও আগামী সপ্তাহে আপনাকে হয়তো রক্ত প্রস্রাব পরীক্ষা করতে দেওয়া হবে, তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু আপনি গুছিয়ে রাখতে পারেন। তো ডেলিভারির জন্য ব্যাগ গুছিয়ে রাখা, ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়ার সময়ে তাড়াহুড়ায় যেন কোনো গুরুত্বপূর্ণ কাগজ অথবা জিনিস বাড়িতে ফেলে না যান, সেজন্য আগে থেকে একটা চেকলিস্ট তৈরি করে রাখতে পারেন। গর্ভকালীন চেক আপের সবগুলো কাগজ সাথে নিয়ে যেতে হবে। এগুলো আগে থেকেই ফাইলে গুছিয়ে রাখবেন, যেমন প্রেসক্রিপশন, আলট্রাসোনোগ্রাম রিপোর্ট, ব্লাড গ্রুপ, অন্যান্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ইত্যাদি সবগুলো কিন্তু আপনি একটি ব্যাগে রাখতে পারেন। সেই সাথে আপনি নিয়মিত যেসব ওষুধ খান সেগুলো 5 থেকে 6 দিনের ডোজ হিসাব করে ফাইল পত্রের সাথে গুছিয়ে রাখুন। অন্তত বড় গলার একটা হাফ হাতা জামা বা ম্যাক্সিটেস, পেটিকোট বা অন্তর্বাসের সেট তৈরি করে হাতের নাগালেই রাখুন, যেন প্রসব বেদনা উঠলে সেগুলো দ্রুত পরে হাসপাতালে চলে যেতে পারেন। এতে সঠিকভাবে প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, প্রসব পরীক্ষা করা সহ অন্যান্য অনেকগুলো কাজেই কিন্তু সুবিধা হয়। তো এই সপ্তাহে মায়ের অন্যান্য সমস্যার মধ্যে আরো কিছু সমস্যা থাকতে পারে। সেগুলো হচ্ছে পেট টান টান বা শক্ত অনুভব হওয়া, শ্বাসকষ্ট হওয়া, স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া, পেটের আকার বাড়ার সাথে সাথে পেটের চারপাশের পেশিতে ব্যথা করা, পাইলস, মাথা ব্যথা, কোমর ব্যথা, পেট ফাঁপা লাগা, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পড়া, অল্পতে গরম লাগা কিংবা অস্বস্তি লাগা, পা কামড়ানো, মাথা ঘোরানো, পায়ে পানি আসা বা ফুলে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হওয়া, জনিপথ ইনফেকশন, মুখে মেস্তার মতো বাদামি ও ছোপ দাগ পড়া, তৈলাক্ত ত্বক ও ত্বকে দাগ পড়া, চুল ঘন ঝলমলে হওয়া, ঘন ঘন মুড সুইং বা মেজাজ বদলানো, বমি বমি ভাব বা বমি হওয়া, অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছে, তীব্র ঘ্রাণশক্তি, স্তনে ব্যথা, স্তন থেকে তরল নিঃসৃত হওয়া, সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, জনিপথ দিয়ে হালকা রক্তপাত হওয়া। তবে রক্তপাত এমন হলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন, কারণ এটি মারাত্মক জটিলতার লক্ষণও কিন্তু হতে পারে। তো এই সমস্যাগুলো হালকা পাতলা আকারে দেখা দিতে পারে, কিন্তু সমস্যা যদি অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি একজন ডক্টরের পরামর্শ নিতে পারেন। তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।